কি খবর ভাই? কি হয়েছে আপনার? আপনি বসে রয়েছেন কেন একা একা? ভাই সুমন আমাকে ছেড়ে চলে গেছে। দোষ কান্না করতেছে। ভাই এইলাম, আজকে আমার পক্ষ থেকে চা বিড়ি সিগারেট পান যা লাগে সব আমার পক্ষ দিয়ে আজকে খাওয়ামু। হ্যালো ভাই, আমি না খুব বিপদে পড়ে গেছি, 500 টাকা পাঠান না। কিসের টাকা? কালকে তো তোর ভাবির সুমনের নিয়ে আমি শপিং এ যাবো, আমি এখন টাকা দিতে পারবো না ভাই। এখন সিগারেট কে আনতে যাবি বল? না ভাই, এখন সেখানে যাওয়া যাবে না, দোকান অনেক দূরে। দোকান দূরে ভাই, তাতে কি হয়েছে? তাহলে আমি যাচ্ছি, টাকা আমাকে দে। আরে ভাই, আপনারই খুঁজতেছিলাম, আপনারই খুব ইমার্জেন্সি দরকার আমার। আরে ভাই আমি তো ব্যস্ত আছি, তোমার ভাবির একটু পরে জানতে চাইতেছি। ঠিক আছে থাকো। আচ্ছা ভাই, সমস্যা নাই, জানগা। আচ্ছা ভাই বসেন, তাহলে আমি আপনার জন্য ঠান্ডা আর সিগারেট নিয়ে এসেছি। আচ্ছা ভাই, সত্যি করে বলেন তো কি হয়েছে আপনার? ওর জন্য আমি পরিবার বন্ধু বান্ধব সবই ছাড়লাম, কিন্তু আজ সুমন আমাকে ছেড়ে চলে গেল। আচ্ছা ভাই, মানুষ তো আর প্রয়োজনে সব নিয়ম বানায়, আবার সব নিয়ম ভাঙে। ভাই, শরবতের গ্লাসে মাছি বললে শরবতই মানুষ ফেলে দেয়, মানুষ নদীতে মাছি বললে মাছিটাকেই মানুষ ফেলে দেয়। গন্তব্য তো মৃত্যুই, জীবনটা মজা নেন না। আরে ভাই, ঠান্ডা পাইলাম না, এই নেন সিগারেট লন। জীবনে এত টেনশন কিসের? জীবনটার মজা লন। ভাই আমরা আছি না। তোরা আসস বিদায় তো এখন আমার ভালো লাগতেছে, যখন তোরা থাকবি না তখন তো আবার আমি একা হয়ে যাব। আমার না একা থাকতে খুব ভয় লাগে। আরে ভাই, দরকার হলে আজকে পুরো রাত আপনার সাথে থাকবো, তাই তো টেনশন করেন না আপনি। ভাই, বাড়িতে আমি না একা, খুব ভয় লাগতেছে, আপনি তো আসবেন আমার বাড়িতে? আরে দূর, আমার গার্লফ্রেন্ড আমার জন্য ওয়েট করতেছে কথা বলার জন্য। আমি এখন গার্লফ্রেন্ডের সাথে কথা বলবো, সে অনেকক্ষণ ধরে ওয়েট করতেছে, তোর সাথে আমি কথা বলতে পারবো না। কিরকম ভাই ব্রাদার হইলাম, ভাইরে হাসাইতেই পারলাম না। আরে ভাই, ভাইয়ের মোটে হাসিতেই পেলাম না আমরা। আরে এক মহান কবি বলেছিল, একটা ভাই ব্রাদার 100 লাইব্রেরির সমান। আর আমি এই জেনারেশনে বলি, একটা ভাই ব্রাদার 100 গার্লফ্রেন্ডের সমান। তোরে থাকলে আর কিচ্ছু লাগবে না।